আপনারা কোথায় পাশে আছেন? আমরা যে আজকে একবেলা খেতে পারি না, আজকে এখানে যে আসবো সেই ভাড়াটুকু আমাদের কাছে নাই। তাহলে আমরা কিভাবে দিন চলবে? সামনের দিনগুলো কিভাবে? শহীদ পরিবার আছে, কয়জনের পরিবারে গিয়ে তারা খবর নিয়েছে যে আহারে আপু আপনার হাজবেন্ড মারা গেছে, আহারে বাবা তোমার বাবা মারা গেছে, আহারে আপনার সন্তান মারা গেছে। এই আহারে বলার মানে আফসোস যে একটা কথা বলা থাকে, সেই আফসোস করার মতো কোনো ব্যক্তি আমাদের পাশে নেই। কেন 1971 সালে যখন যুদ্ধ হয় তখন কি তাদের পরিবার রাস্তায় রাজপথে নেমে আমাদের মতো এরকম অধিকার চাইছে, নাকি তারা নিজেরাই তাদের স্বীকৃতি পাইছে সরকারের পক্ষ থেকে? আপনাদের কাছে বিচার রইল। ডক্টর ইউনূস স্যার এবং আমাদের যারা উপদেষ্টা আছেন, মাননীয় গণ্যমান্য যে উপদেষ্টা ভাইয়েরা আছেন, তাদের কাছে আমার অনুরোধ, যারা 1971 সালে যুদ্ধ হলো, তারপরে পিলখানা হত্যা, এদের কয়টা পরিবার আজ পর্যন্ত এই যে স্বাধীনতার 50 বছর কয়জনকে দেখেছেন রাস্তায় রাজপথে এসে স্বামী হত্যার বিচার চায়? কয়জনকে দেখেছেন যে আমাদের পেট চলতেছে না, আমাদের দেখার মতো মানুষ নাই, আমরা একবেলা খেতে পারতেছি না, আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি, কটু কথা শিকার হচ্ছি, মানুষের হ্যারেস হচ্ছি, আমরা কেন এই ধরনের শিকার হব? আপনাদের ডাকেই তো আমাদের ঘর থেকে আমাদের মানুষগুলো বের হয়ে আজকে রাজপথেই তার জীবন গেল। তাহলে তার পরিবারের কি হাল, তারা কিভাবে চলবে? জি, আজকে প্রেস ক্লাবে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেকটা শহীদের হত্যার বিচার চাই, এক। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দেওয়া হোক, এবং যে যার ক্যাটাগরি যেমন, যার যেরকম কোয়ালিফিকেশন, যার স্ত্রী আছে, সন্তান আছে, তার বাবা মা আছে। কারণ আমরা এখন ডিভাইড হয়ে গেছি, শ্বশুর বাড়ি থেকে হাজব্যান্ড মরার পর ডিভাইড হয়ে গেছে, হাজব্যান্ড নাই, শ্বশুর বাড়িও নাই, লাথি উষ্টা খেয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসছি। আমি 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 সহ কারো 4টা বাচ্চা, কারো 3টা বাচ্চা, কারো 2টা বাচ্চা, 6 মাসে একদিনও খোঁজ নেয়নি যে তোমরা কেমন আছো। যাই হোক, এখন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি ভাতা করে দেওয়া হোক, এবং আমাদের একটি শহীদ হিসেবে যে আমরা স্বীকৃতি পেয়েছি, শহীদের ওয়াইফ বা পরিবার, আমাদের একটি কার্ড করে দেওয়া হোক, আমাদের পুনর্বাসন করে দেওয়া হোক, এবং আমাদের যে নামেই মাত্র শহীদ বলা হচ্ছে সেটাকে পূর্ণভাবে কার্যকর করে দেওয়া হোক, এইটুকুই আমরা তাদের কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের হত্যার বিচার চাই। আমি কোনো সাহায্য সহযোগিতা কোথা থেকেও পাইনি, না সেটা এখনো পাইনি। তার ভিতর অনেক কারণ আছে, সেটা আমি মিডিয়ার সামনে যদি বলি, সেটা হচ্ছে আমার শ্বশুর আমার এগেনস্টে মামলা করছে। মানে আমার হাজব্যান্ড মারা গেল, মানে যখন শুনলো যে সরকারের পক্ষ থেকে টাকা পয়সা দেওয়া হবে, তখন এসে আমার নামে, আমার পরিবারের নামে মামলা করছে, মিথ্যা মামলা। মানে আমার হাজব্যান্ডকে আমি মেরে ফেলছি, সেই একটা মামলা করে গেছে, সরকার বিরোধী মামলা আমাকে করে গেছে। তো আমি সেই মামলা খেয়েও আজকে 5 মাস যাবৎ বাড়ি থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো না, আমার সন্তান নেই। না, এটা পরিবর্তন বলতে আমরা আমাদের ভিতরে জোরালো একটা প্রতিভা ছিল যে যাই হোক আমরা রাস্তায় নামবো, যদি এতে জীবনও যাবে, তবে আমরা এই স্বৈরাচারী সরকারকে আর দেখতে চাই না। আমাদের মূল ছিল এটা, এই কারণে আমরা রাস্তায় রাজপথে নেমেছিলাম। এইটা আমি বলতে চেয়েছিলাম, এই যেই আন্দোলনের কারণে আজকে আমার সহ আমাদের সারা বাংলাদেশে যত মানুষ শহীদ হলো, সেই আন্দোলন যাদের বুকে রক্তের বিনিময়ে আপনারা আজকে দাঁড়িয়ে আছেন, তাদের তো আপনারা খোঁজ দিচ্ছেন। আবারও তো সেই একই ঘুরে ফিরে সেই জায়গায় আপনারা এসে দাঁড়ালেন। এখন কি বলবো, সেই জায়গায় তো আপনারাও এখন সেই জায়গায় চিহ্নিত হয়ে গেলেন যে আপনারাও সেই একই ন্যায়ের মাঝি হয়ে যাচ্ছেন। আমাদের বিষয়টা আজ এরকম হয়ে দাঁড়াচ্ছে। আপনারা কেন আমাদের খোঁজ খবর নিচ্ছেন না? কেন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না? কেন আমাদের অধিকারগুলো আমাদের দেখতেছেন না আপনারা? কেন আমরা আজকে রাজপথে কেন নামবো বলেন? আপনারা যদি আপনাদের মতো করে পদক্ষেপ নিতেন, তাহলে কি 6 মাসে আমরা আরো আগে আসতে কি পারতাম। কিন্তু আমরা আসিনি, আপনাদের মুখের দিকে তাকিয়েছিলাম, আপনারা আমাদের ভরসা দিয়েছিলেন যে আমরা দেখব, আমরা আপনাদের পাশে আছি। আপনারা কোথায় পাশে আছেন? আমরা যে আজকে একবেলা খেতে পারি না, আজকে এখানে যে আসবো সেই ভাড়াটুকু আমাদের কাছে নাই। তাহলে আমরা কিভাবে দিন চলবে? সামনের দিনগুলো কিভাবে সন্তানদের নিয়ে পার করবো? তাহলে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের বিষয়ে?